এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন তো আমরা আছি ব্যাঙ্গালোরে, আর আজকে আমরা কোথায় যাচ্ছি জানি না কোথায় যাচ্ছি। তো আমার হাজব্যান্ড এসে বললো যে এখানে নাকি একটা মন্দির আছে, তো সেখানে নাকি মেলা বসেছে, তো সেটাই দেখতে বেরিয়ে গিয়েছিলাম। আর এখন বাজছে বিকেল 5টা। আমরা তো আমাদের বেঙ্গল সাইডেরই মেলা দেখেছি, তো আমি ভাবছি হয়তো সেরকমই হয়তো মেলা বসবে, কিন্তু ওখানে যেয়ে দেখছি না, ব্যাপারটা পুরো অন্য রকম। তো পুরো রাস্তা জুড়ে দেখো কত লোক, চারদিকে গাড়ি, আর রাস্তাগুলোকে তো কিন্তু লাইট দিয়ে ভীষণ সুন্দরভাবে সাজিয়েছে, আর এখানেই আমাদেরকে গাড়িটা রাখতে হবে। তো ব্যাঙ্গালোরে এসে আমি কিন্তু একটা জিনিস খুব দেখেছি, এখানে প্রত্যেকটা জায়গাতে শুধু ডাবই বিক্রি হয়। আর এই একটা রথ ছিল, আর এই দেখো রথের দড়ি। তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, বুঝতে পারছি না যে ব্যাপারটা কী বা কিসের মেলা হচ্ছে, কিসের পুজো হচ্ছে, তাও বুঝতে পারছি না। তো খানিকটা এগিয়ে গিয়ে দেখলাম এখানে একটা মন্দিরে মেলা টাইপের বসেছে, কিন্তু কিসের মন্দির সেটাও জানি না। আর এখানে দেখো লাইটে রাম, লক্ষ্মণ আর সীতা এভাবে একটা ভীষণ সুন্দর গেট করেছে। তাহলে চলো এবার মন্দিরে যাওয়া যাক। কিসের মন্দিরে এটা আমরা দুজনেই কিন্তু এখনো পর্যন্ত জানি না। আর মন্দিরে ঢোকার আগেই দেখছি মন্দিরের ঠিক অপোজিট সাইডে যে ফাঁকা জায়গাটা আছে, এখানে ভীষণ সুন্দর ভারতনাট্যমের নাচ চলছে। আর এখানে এসে একটা জিনিস জানলাম আমার হাজব্যান্ডের থেকে, যে এখানে যে কোনো ওকেশনেতে পুরো অরিজিনাল ফুল দিয়ে সাজানো হয়। তো এখানে বিভিন্ন রকমের গোলাপ দেখতে পাচ্ছ, বিভিন্ন রকমের কালারের। তো আমরা সাধারণত কি দেখেছি, আমাদের বেঙ্গলের যে মানে গেট হয় সেগুলো বেশিরভাগ না, খুব কমই থাকে যেগুলো অরিজিনাল ফুল থাকে, বেশিরভাগটা প্লাস্টিকের ফুল থাকে। কিন্তু ব্যাঙ্গালোর এসে দেখছি যতটুকু ফুল দিয়ে সাজাচ্ছে পুরোটাই কিন্তু একদম অরিজিনাল ফুল। তো এখানে দেখো কত রকমের গোলাপ আছে। তো ভিতরে গিয়ে দেখলাম এটা হচ্ছে গণপতি অর্থাৎ গণেশের মূর্তি। আর এখানে আরেকটা জিনিস আশ্চর্য হয়ে গেলাম আমি, এখানে দেখো মন্দিরের ভিতরটা পুরো অরিজিনাল ফল দিয়ে সাজিয়েছে, যেমন ড্রাগন ফল আছে, আপেল আছে, ভুট্টা আছে। আর এখানে দেখো কত রকমের শুধু গোলাপ আর গোলাপ, এখনও সাজানো চলছে। আর এখানে যজ্ঞর প্রসেসটা দেখো কীরকম, পুরো আমাদের বেঙ্গলের থেকে আলাদা। হয়তো সাউথের পুজো করার সিস্টেমগুলোই হয়তো এরকমই। এখানে পুরো অরিজিনাল ড্রাগন ফল আছে। তো আমার তো দেখে বেশ ভালোই লাগছিল। আর বাইরে বেরিয়ে এলাম, তো এখানে মেলা মানে এইটুকুই, এই ধরনের খাবার দাবার ছিল। আর এখানে মাটির অনেক রকমের জিনিস বিক্রি হচ্ছিলো, ঠাকুর থেকে, শোপিসের থেকে, অনেক রকমের। তো বেশ ভালো লাগলো, কারণ আমাদের ওই সব দিকে মানে আমাদের বেঙ্গল সাইডের মেলা মানে মোগলাই এই ধরনের জিনিস আমরা অভ্যস্ত, কিন্তু সাউথের মেলা এই প্রথমবার দেখলাম। তো আমার তো বেশ ভালোই লাগলো, জানি না তোমাদের কেমন লেগেছে। তো যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও, যাতে তারাও এই রকম ভিডিও দেখতে পায় যে অরিজিনাল ফল দিয়েও কিন্তু মন্দির সাজানো হয়। তো আমি এখন সেটাই ভাবছি যে পুজো টুজো শেষ হয়ে যাওয়ার পরে ফলগুলোর কী হবে, এত এত ফল, হাজার হাজার ফল। তো যাই হোক, ভিডিওটা এখানে এন্ড করলাম।